কুরবানির সাথে আকিকা করা বৈধ, সমস্যা নাই। ছেলের আকিকা করা 2 নাম, মেয়ের আকিকা করা 1 নাম। ছেলে হইলে আকিকা 2 নাম দেওয়া মুস্তাহাব, বাধ্যবাধকতা কোনো মাসলাগত কোনো কিছুই নাই। 1 নাম দিলেও পারবেন, 2 নাম দিলেও পারবেন। 2 নাম দেওয়া মুস্তাহাব বালা, তৌফিক থাকলে আপনি 2 নাম দিবেন, সমস্যা নাই। আন্নে একটা নাম দিয়ে একটা ছাগল জবাই করে দিলে আপনার আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর কুরবানির সময় একজন ব্যক্তি তার 2টা ছেলের নাম আকিকা দিবে, 4 নাম, বড় একটি জন্তুর সাথে গরু বা মহিষ, এই 4 নাম আকিকা দিল, বাকি 3 নাম সে আকিকা দিবে না ওই 2টা ছেলের নামে পুরা বড় পশুটা জবাই করে দিলে চলবে? এর উত্তরে বলা হয় যে এই যে 2 জন ছেলের নামে আপনি 4 নাম দিবেন আকিকা, আপনি পুরা গরু যদি বা পুরা একটা মহিষ যদি ওই 2 জন ছেলের নামে জবাই করে দেন তাহলে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনার আদায় হবে, সব পাবেন, তো বেশি সব পাবেন। এখন যদি দেখেন যে আরো 3 নাম রয়েছে বাকি, 2 2 4 নাম গেল, আরো 3 নাম বাকি রয়েছে, আমি 3 জন মানুষ খুদে বাহির করব, ওই 3 জন আবার কুরবানির শরীক হবে, তাহলে কোনো অসুবিধা নাই। বাকি 3 জন আপনি কুরবানির শরীক করে নিয়ে নেবেন, আর ওই যে 4 নাম আপনি আকিকা দিয়ে দিলেন, আপনি 4 নাম আকিকা দিয়ে দিলেন, আর বাকি 3 জন কুরবানির নামে শরীক করে দিয়ে দিলেন। নতুবা আপনি নিজেই 4 নাম আপনার ছেলের আকিকা দিলেন, 2 জন ছেলের, আর বাকি 3 নাম কুরবানি দিয়ে দিলেন, সমস্যা নাই, হবে। ওই 7 নামের মধ্যে 1 নাম আকিকা, 6 নাম কুরবানি, সমস্যা নাই। 7 নামের মধ্যে 4 নাম আকিকা, 2 নাম কুরবানি, আরেক নাম আরেকজনের আকিকা, সমস্যাই নাই, হবে। মোট কথা হলো কুরবানির সাথে আকিকা দিলেও চলবে, আর ওই বড় গরু বা মহিষের সাথে 4 নাম আকিকা, আর বাকি 3 জন কুরবানির সাথে যদি শরিক হয়ে যায় তাহলে আওটাও দিলে আদায় হবে, কোনো সমস্যা হবে না। ফতোয়ায়ে মাহমুদিয়া 3 নম্বর খণ্ড 326 নম্বর পৃষ্ঠার এই সমস্ত মাসলা আপনার আমার জানার প্রয়োজন আছে। কুরবানির সাথে আকিকা দিলেই চলবে।